সবার বাড়ি বাড়ি গিয়ে ডাটাটা আলাদা নিতে হবে। আমার মনে হয় যদি একসঙ্গে কাজ দেন আপনারা একই গ্রুপকে, দু তিনটা কাজ তারা একসঙ্গে করেন, তারা ডবল মজুরিও পেয়ে যাবে। একটা বাড়ি সার্ভে করার জন্য তাকে আলাদা সরকার পয়সা দিচ্ছে। তো একইভাবে গ্রামে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে। বহু গ্রামেতে আমাদের সার্ভেয়ার পৌঁছয়নি, তাই ওখানকার যে সংখ্যা আসা উচিত সংখ্যা আসছে না। আবাস যোজনায় বিশেষ করে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে, সেখানকার তথ্য নিতে হবে। আর এই তথ্যগুলো একবারের জন্য নয়। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে অনেক তথ্য আমরা নিয়েছি, সবাই অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, কিন্তু এই তথ্য আমাদের কাছে পার্মানেন্টলি থাকলো। পরবর্তীকালে যখন কোনো যোজনার লাভ তাকে দিতে হবে, আমরা সেইখান থেকে বেছে নিয়ে সেই লোককে সেই সুবিধা দিতে পারি। এই ধরনের প্রজেক্ট চলতেই থাকে। তো একবার তো আমাদেরকে সার্ভেটা পুরো করতে হবে। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি করে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতের খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জিরামজিতে, গত মাসে তো নারেগা ছিল, কাজ করেছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না, ব্যাংক থেকে টাকা যাবে না। পশ্চিমবাংলার সমস্যা, 4 মাস বৃষ্টি, আপনি তো আর আবহাওয়াকে পাল্টে দিতে পারবেন না। তার মধ্যে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হবে। সেই জন্য 125 দিনের কাজ বাকি সময়টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। সেই জন্য কাজের ক্ষেত্রটাকে আমরা বিস্তার করে দিয়েছি। 318টা স্কিম তার সঙ্গে যুক্ত হয়েছে। যে পঞ্চায়েতে যে কাজ, খালি জঙ্গলমহলে নয়, এই সময় অন্য কাজ হচ্ছে না, তো আপনার পঞ্চায়েত এলাকায় জায়গা খালি পড়ে আছে, সেখানে গাছ লাগান, বৃক্ষরোপণ করুন, ফরেস্টের সঙ্গে কথা বলে সেই লোকগুলোকে কাজ দিয়ে দিন আপনি, তারা গাছ লাগান ওখানে। কারণ এখন গাছ না লাগালে পরে যদি লাগান, সে গাছ বাঁচবে না, তখন জল শুকিয়ে যাবে। তা আমাদেরকে আগস্টের মধ্যেই সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করে দিতে হবে, আর তারপরে বৃষ্টি কমলে অন্য কাজে আমাদের যেতে হবে। নালা পরিষ্কার, বহু জায়গায় নালা জমে গেছে, খাল ছিল জমে গেছে, জল উপচে পড়ছে। বিশেষ করে আমাদের পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, আরামবাগ, ওই পুরসুরা থেকে জল বেরিয়ে এসে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা এই দিকটা হয়ে চললো একদম পশ্চিম মেদিনীপুর, পাঁশকুড়া হয়ে, আর সবং থেকে আরম্ভ করে দাঁতন, এগরা দিয়ে জল নেমে চলে যাচ্ছে। এই জোনটা পুরো জল ভরে যায়। তা আপনারা যদি মনে করেন অনেক জায়গায় জল নিষ্কাশন হচ্ছে না, ড্রেন নাই, ড্রেন বানান। পুরনো খাল মজে গেছে, খাল কাটান। এতে আমরা পয়সা খরচা করবো, তার জন্য দেখুন ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কাজ করতে হবে।